हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल दीपिका ब्लग्स। आमी दीपिका। आशा करছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ সোমবার, আমরা সকাল সকাল চলে এসেছি আজকে একতেশ্বর মন্দির। এটা হলো একতেশ্বরের মেন মন্দিরের গেট। এই যে পাশেই আছে দ্বারকেশ্বর নদী। দ্বারকেশ্বর নদীর ধারেই একতেশ্বর মন্দিরটি অবস্থিত। এটা বহু প্রাচীন বাঁকুড়ার মন্দির। এই মন্দিরে আসার জন্য দুর্গাপুর বাঁকুড়া কিংবা বিষ্ণুপুর বাঁকুড়া বাস ধরে ধলডাঙ্গার মোড়ে নামতে হবে এবং সেখান থেকে যে কোনো টোটো ধরলেই অতি সহজেই এই মন্দিরে আসা যাবে। প্রতি বছর চৈত্র মাসে এই মন্দিরে কেন্দ্র করে বিশাল গাজন বসে। এখানে শ্রাবণ মাসেও বহু ভক্ত ভিড় করে। তাছাড়া সারা বছরই অসংখ্য ভক্ত বাংলার অন্যতম এই শিবতীর্থে যাতায়াত করে। একতেশ্বর বাবার মন্দিরে মনস্কামনা জানালে তা অবশ্যই পূর্ণ হয়। স্থানীয় বাসিন্দারা ছাড়াও দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে এসে যাতায়াত করেন। একতেশ্বর এখানে পুজো দিয়ে যায়। এই যে মন্দিরের এই যে রাস্তার দুপাশেই আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুল বেলপাতা সমস্ত কিছু এখানেই পাওয়া যায়, কোনো কিছু না আনলেও হবে। এই যে রাস্তার ধারে এই দুপাশে ফুল বেলপাতা এবং সমস্ত পুজোর সামগ্রী সব কিছু পাওয়া যায়। এখানে চাইলে আপনারা গাড়ি রেখেও আরামসে পুজো করাতে পারেন। এই যে দিদিভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণ ঠিক করে দেওয়ার জন্য, যার কাছে আমরা পুজো করাবো মন্দিরের ভেতরে গিয়ে। মন্দির প্রবেশের আগে রয়েছে বিরাট তোরণদ্বার। এই তোরণদ্বারে বহু দেবদেবীর মূর্তি খচিত আছে। ওপরে রয়েছে দেবী অন্নপূর্ণা ও মহাদেবের মূর্তি, নিচে রয়েছে দেবী পার্বতীর 10 মহাবিদ্যার 10টি রূপ এবং বহু উপমন্দির। মন্দিরের সামনে রয়েছে নাট মন্দিরের মতো, সেখানে কেউ বিয়ে করতে এলে তা সম্পন্ন হয়। এই মন্দিরের সামনেই রয়েছে একদম প্রাচীন মূল মন্দির। সেখানে রয়েছে বেশ কয়েকটি ঘন্টা, যা বাজিয়ে ভক্তরা একে একে প্রবেশ করে। মন্দিরটি বেশ কয়েকবার সংস্কার হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, সব ভক্তরা ব্রাহ্মণ সব বসে আছে পুরোহিত মশাই পুজো করার জন্য। এই যে আমরা মেন মন্দিরে ঢুকছি এবার, মেন মন্দিরের গর্ভগৃহে। সিঁড়িতে খুব সাবধানে নামতে হবে, খুব স্লিপ করে, আসলে অনেকেই আসে জল ঢালার জন্য, তো ব্যাস ওই জন্য খুব সাবধানে নামতে হয়। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা অবশেষে চলে এসেছি ঢালতে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা সবাই, বহু ভক্ত এসছে দূর দূর থেকে জল ঢালার জন্য। এই যে আমরা এবারে সতী মায়ের ত্রিশূলে পুজো করলাম, প্রণাম করলাম। তোমরাও সকলেই এসো, মনস্কামনা নিজে পূর্ণ করো। ভগবান সবাইকে ভালো রাখুক, এটাই কামনা করি। এই দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে। প্রত্যেক সোমবারে প্রচুর ভিড় হয়, অফ সিজনেও। তোমরা অবশ্যই একবার পারলে অবশ্যই ঘুরে যেও। এবার আমরা থেকে বেরিয়ে পুরো মন্দিরটাকে পরিক্রমা করব। এবার পুরো মন্দিরটা পরিক্রমা করব আর ঠাকুরকে ধূপ দেখিয়ে নেব। সব ভক্তদের ভিড়, বৃষ্টির মধ্যেও বৃষ্টিকে উপেক্ষা করে অনেকেই চলে এসছে সোমবারে পুজো করবে বলে। আমরাও বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছিলাম। মোমবাতি জ্বেলে নিলাম। যদি ওদের খেলা পিঁয়াজগুলোকে দিয়ে দিলে দেখিয়ে নেব ঠাকুরকে। এটা হলো বিষ্ণু মন্দির। বিষ্ণুদেবের কৃপায় সবাই ঠাকুরের সামনে যাও। এবার কর্পূর জ্বালিয়ে নিয়েছি, আরতি করে নেব ঠাকুরকে। ভগবান সবার মঙ্গল করুক, এটাই কামনা করি। সবাই যেন ভালো থাকে।
এটা হলো আরেকটা শিব মন্দির। দেখুন কি সুন্দর সাজিয়েছে পদ্ম ফুল দিয়ে। তৈরি সুগঠিত পশ্চিমমুখী মন্দিরটির উচ্চতা প্রায় ৪৫ ফুট। ভক্তদের একাংশের ধারণা এই মন্দিরটি দাপরযুক্ত পাণ্ডবদের সময় নির্মিত হয়েছিল, যা তৈরি হয়েছিল স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মার হাতে। যা মন্দিরের গর্ভগৃহে রয়েছে কুণ্ড, যার রয়েছে শিবলিঙ্গ। অনেকের মধ্যে শিবলিঙ্গ নিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য। ইতিহাসে বলে, অতীতে সামন্তভূম ও ছাতনার রাজার সঙ্গে বিষ্ণুপুরের মল্ল রাজাদের যুদ্ধ হয়েছিল। দুই রাজার সন্ধি স্থাপনে নাকি অবতীর্ণ হয়েছিল স্বয়ং মহাদেব। দুই রাজার বিবাদ মিটিয়ে এই এক্তেশ্বর মন্দিরটি অধিষ্ঠিত হয়েছিলেন মহাদেব। দুই রাজার মধ্যে একতা তৈরি করেছিলেন তিনি, তাই এই মন্দিরের নাম হয় এক্তেশ্বর বাবা, একতার ঈশ্বর। এই সেই শিবলিঙ্গ, আপনারা সবাই ভগবানের